সেই জঙ্গলে টুনা নেমেছে। বহুদিন আগের কথা, ধূপগুড়ি জঙ্গলে টুনি আর টুনা বসবাস করত। টুনার হঠাৎ করে একদিন পিঠে খাওয়ার স্বাদ জেগেছে। টুনা টুনিকে বলল, টুনি, তুমি আমার জন্য কি একটু পিঠে বানিয়ে দিতে পারো? টুনি বলল, পিঠে বানাতে তো আমার আপত্তি নেই, কিন্তু পিঠে বানাতে গেলে ঘরে যে জিনিসগুলো থাকা প্রয়োজন তার তো কিচ্ছু নেই। ঘরে কাঠ নেই, চাল নেই, মিষ্টি নেই, তোমাকে পিঠে বানিয়ে দেবো কি দিয়ে? টুনা বলল, ঠিক আছে, আমি পাশের জঙ্গলে যাচ্ছি, সেখান থেকে আগে কাঠ নিয়ে আসি, তারপরে তুমি পিঠে বানাবে। এই কথা বলে টুনা চলে গেল কাঠ সংগ্রহ করতে। উড়ে যাচ্ছে জঙ্গলের উপর দিয়ে, যেতে যেতে দেখতে পাচ্ছে পাশেই বাঘার জঙ্গল। সে জঙ্গলে অনেক শুকনো কাঠ রয়েছে। সেই জঙ্গলে টুনা নেমেছে, নেমে কাঠ সংগ্রহ করছে। এমতো সময় বাঘা এসে সামনে হাজির হলো। বাঘা চিৎকার করে উঠল। তাদিকে টুনা একটু ভয় পেল ঠিকই, কিন্তু তারপরেই বাঘা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আমার জঙ্গলে কি করছিস টুনি? টুনা বলল, আমি টুনা, টুনি নই। আমার পিঠে খেতে স্বাদ জেগেছে, কিন্তু বাড়িতে কাঠ নেই, চাল নেই, তাই আমি তোমার জঙ্গলে কাঠ সংগ্রহ করতে এসেছি। এ ভাগা ভাই, আমি একা কেন খাবো পিঠে? পিঠে তোমাকেও খাওয়ার নিমন্ত্রণ করছি। বাঘ পিঠে খাওয়ার নিমন্ত্রণ পেয়ে খুব খুশি হলো এবং টুনাকে কাঠ নিয়ে যাওয়ার জন্য অনুমতি করে সে চলে গেল। টুনা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে টুনির কাছে ফিরে এলো। টুনির কাছে কাঠ দিয়ে সে বলল, ঠিক আছে, এবার আমি চাল সংগ্রহ করার জন্য বাড়ি থেকে গিয়ে দেখি কোথায় চাল পাই। টুনা বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর যেতেই হাঁসের সঙ্গে দেখা হয় এবং হাঁসকে সে সমস্ত খুলে বলে। হাঁস বলে, আমার কাছ থেকে চাল নিয়ে তুমি বাড়িতে যাও। বাড়িতে চাল রেখে যখন মিষ্টির খোঁজে টুনা বেরিয়েছে, পথে খানিক দূর যেতেই শিয়ালের সঙ্গে দেখা। শিয়াল বলল, কি ব্যাপার, কোথায় চলেছ টুনা এইভাবে? টুনা বলল, আমার পিঠে খাওয়ার স্বাদ জেগেছে, তাই আমি মিষ্টি সংগ্রহ করতে যাচ্ছি। শিয়াল বলল, ঠিক আছে, আমার কাছে মিষ্টি আছে, তুমি নিয়ে যাও, বিনিময়ে আমাকে পিঠে খেতে দিও। টুনা বলল, ঠিক আছে, আমি তোমায় পিঠে খেতে দেবো, তুমি তোমার মিষ্টি আমায় দাও। ঠিক হাঁসকে নিমন্ত্রণ করে, শিয়ালকে নিমন্ত্রণ করে টুনা ফিরছে। এই সময় পথে হাতির সঙ্গে দেখা হয়। হাতি বলে, কি ব্যাপার টুনা, আজ তোমায় খুব আনন্দ লাগছে দেখে, খুব খুশি মনে হচ্ছে, কি ব্যাপার? টুনা বলল যে, আমি বাড়িতে পিঠে তৈরি করব, তাই তোমাকে নিমন্ত্রণ জানাচ্ছি, আমায় বাধা দিও না। আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে পিঠে বানাই, কালকে পিঠে হবে, তোমরা সবাই কালকে চলে এসো। হাতি খুশি মনে চলে গেল। টুনা বাড়িতে ফিরে এলো। বাড়িতে ফিরে এসে টুনিকে বলল, টুনি, আজ রাতেই পিঠে বানাও। তো টুনি বলল যে, না, কালকে বানালেই তো হবে। টুনা বলল, না, কাল রাতে বানালে এই পিঠে আমরা খেতে পারবো না, জঙ্গলের সব প্রাণী চলে আসবে। এর থেকে আজ পিঠে বানাও, আমরা খেয়ে দিয়ে এই জঙ্গল ছেড়ে চলে যাব। কারণ এই জঙ্গলের বয়সও অনেক পুরনো হয়েছে, আমাদের ঘরেও তেমন কিছু নেই, ঘরও পুরনো হয়েছে, তাই এই সমস্ত ত্যাগ করে আমরা চলে যাব। যথারীতি টুনি পিঠে বানালো, টুনা বসে বসে পিঠে খেলো। পরের দিন সকালে তারা জঙ্গল ত্যাগ করে চলে গেল। এদিকে জঙ্গলের সমস্ত প্রাণী পরের দিন সকালে জানতে পারলো যে টুনা এবং টুনি তাদের পিঠে খাওয়ার নিমন্ত্রণ করে পিঠে না দিয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে চলে গেছে। এবং সবাই বলা বলি করছে যে, সে তো আমাদের বন্ধু, জঙ্গল ছেড়ে না পালিয়ে গেলেও হতো, তাকে কি আমরা মারতাম? সে পিঠে যদি নাই বা খেতে দিত তাতে কি, আমরা খুশি খুশি হয়ে তাকে কাছে রাখতাম। ভয় ভালো, কিন্তু এমন ভয় ভালো না যেখানে বাড়িঘর ত্যাগ করে যেতে হয়।